কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার সমুদ্র সৈকত ঘিরে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসে বিপুল সংখ্যক পর্যটক। আমি আপনাদেরকে দেখাবো এই পর্বে কিভাবে অল্প কিছু টাকার মাধ্যমে কক্সবাজারে ভ্রমণ করবেন। চলুন শুরুটা করা যাক শুরু থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কক্সবাজার। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি। তো আজকের এই ব্লগে আমি দেখাবো কীভাবে আপনি একটা বাজেট ট্যুরে কক্সবাজারে আসবেন। আমি এখন আছি সুগন্ধা বিচে, আর এখানে আসতে কিভাবে এসেছি সেটা আমরা চলুন দেখে আসি। রিক্সায় আছি, কমলাপুর স্টেশনে যাচ্ছে আর কি দুজন, আর অন্য রিক্সায় আছে তিনজন, ওরা ওদিকে যাচ্ছে আর কি। আর দীপু হলো অলরেডি চলে আসছে কমলাপুর স্টেশনে। তো এখন আমাদের জন্য অপেক্ষা করছে, আর আমরা কোনো টিকিট করি না এখন পর্যন্ত। অলরেডি আপনারা জানেন যে চিটগং পর্যন্ত টিকিট সবসময় ফুল থাকে, 5 দিন আগেই কাটতে হয়। তো আমরা হঠাৎ করে প্ল্যান, আর 14 বছরের প্ল্যান আর কি, 14 বছরের পুরনো প্ল্যান, সেই প্ল্যানটাই আজকে সাকসেস করতে যাচ্ছি ইনশাল্লাহ। আমরা সবাই স্কুল ফ্রেন্ড। দেখা যাক কি হয়, টিকিট পাওয়া যায় কি না। টিকিট পাওয়া যাবে এটা আমি 100% শিওর, বাট এখন আমার স্ট্যান্ডিং টিকিটই কাটতে হবে। সেই ওইভাবেই অনেক কষ্ট হবে জানি, কষ্ট সত্ত্বেও আমাদের যেতে হবে, কারণ সবাই কর্ম ব্যস্ততার মধ্যেও এই ছুটিটা পেয়েছে। আর আপনারা জানেন এই 22, 23, 24 এটা হচ্ছে 3 পর হলিডে আসছে। তো সবাই হচ্ছে মোটামুটি ভালোই ট্যুরে যাচ্ছে আর কি কক্সবাজার। তো আমাদের মিশন হচ্ছে কক্সবাজার, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। আর চিপ বাজেটে কিভাবে আপনারা কক্সবাজারে যাবেন, আপনারা গ্রুপ ওয়াইজ, তো আমি এই ভিডিওতে এটাই দেখাবো আপনাদের, তো সাথেই থাকুন। তো এখন হচ্ছে আমরা টিকিটের জন্য ট্রাই করবো যে টিকিট আছে কি না। মনে হয় না পাবো আমরা, কারণ হচ্ছে 6টা টিকিট, এই মুহূর্তে 6টা টিকিট আসলে পাওয়ার খুব বিরাট টাফ। তো তারপরেও ট্রাই করবো, লাইনে যারাই দেখবো যে পাওয়া কি যায় কিনা। তো যাই কাউন্টারে গিয়ে দেখি। তো আমরা হচ্ছে স্ট্যান্ডিং টিকিট নিলাম, তো এছাড়া কোনো ওয়ে নেই। 6টা নিলাম, পার টিকিট হচ্ছে 385 টাকা করে। 6টা নিয়েছে হলো 2070 টাকা। তো আমরা এখন যাচ্ছি ট্রুনাতে, আমরা টিকিট নিয়েছি, বাট এটাতে মহানগরে যাওয়া যাবে। শুধু আমরা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ওয়েট করবো না এখানে। তো এর মধ্যে আমরা টিটির সাথে কথা বলে আমরা কাউন্টার থেকে বললো যে আপনারা যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমরা ওয়েট না করে আমরা মহানগরটাই চলে যাব, ঠিক আছে। একটা বোকার মতন কাজ করছি, সেটা হচ্ছে আমার মাইক্রোফোনের কেবলটা লাগাই নাই, বাট মাইক্রোফোনটা অ্যাডজাস্ট করে জাস্ট আমি রেকর্ড করা শুরু করছিলাম। তো পরে লাস্টে গিয়ে দেখি যে এই অবস্থা, যে আমি মাইক্রোফোনের কেবলই লাগাই নাই। তো হয়তো বা এটার জন্য একটু অডিও প্রবলেম হতে পারে, কারণ আমার অডিওতে একটু প্রবলেম আছে মাইক্রোফোনে। তো আশা করি এখন ভালো করে আপনারা ক্লিয়ার শুনতে পাবেন সব কিছু। তো আমাদের যে ট্রেনটা ট্রুনা, তো এটা হচ্ছে অলরেডি মাত্র চলে আসলো আমাদের, আপনারা দেখতে পেলেন। তো কিছুক্ষণের মধ্যে এটা ক্লিন করবে, এবং ক্লিন করার পরেই হচ্ছে আমরা উঠে যাব। এখনও 20 মিনিটস আছে এখান থেকে ছেড়ে যেতে ঢাকা থেকে। তো আসলে বেসিক্যালি আমরা অনেক বছর ধরে এই প্ল্যানটা করছিলাম যে আমরা কক্সবাজারে যাব, সেই 2007 থেকে। কারণ 8-এ আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো আমাদের এসএসসিতেই প্ল্যান ছিল যে আমরা এসএসসি যে ছুটি পাবো সেই ছুটি নিয়েই হচ্ছে আমরা যাব হচ্ছে কক্সবাজার। বাট সেই প্ল্যানটা আসলে আদৌ হয় নাই, অনেক প্রবলেম অথবা অনেক এই সমস্যার কারণে। তো যাই হোক, অনেক দিন পরে আমরা হঠাৎ করে এই প্ল্যানটা সাকসেস করতে পারছি। এই হচ্ছে দীপু, আর আমাদের বন্ধু, এই যে আমার বন্ধু সাগর, অবশ্যই বলো ছোট আমার বন্ধু। এদিকে আসো, ওই জায়গা থেকে ইমন বলতে তার দেখতে পাবো না। ইমন
লিটল জনসন, আর এই যে আমার বন্ধু মেহেদি হাসান জীবন। না, তো আমাদের প্ল্যান ছিল 2007 সালে যে 8-এ হচ্ছে আমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে আমরা যাব হচ্ছে কক্সবাজারে। তো আমরা তখন ছিলাম প্রায় 15 থেকে 17 জন মতন। তো আলটিমেটলি এখন এত বছর পরে এসে আমরা মাত্র 6 জনকে পেয়েছি আমরা। তো এই 6 জন মিলে যাচ্ছি, বাকি সবাই হচ্ছে কর্মব্যস্ততার কারণে সবাই আসতে পারে নাই, যাচ্ছে না। তো আমরা আসলেই খুব মিস করতেছি। ওকে, মনে তাড়াতাড়ি আসো। এইভাবে শুরু হয়ে গেল আমাদের যাত্রা। বলে রাখা ভালো, 4 দিন সরকারি ছুটির কারণে আমরা বাসের টিকিট পাইনি, এই জন্য ট্রেন হলো বিকল্প পন্থা। যত সময়ে ছেড়ে দিল আমাদের ট্রেনটি, হঠাৎ করে দেখতে পেলাম এক একজন ঢলে পড়ছে এক এক দিকে, বাট আমরা মনের সুখে গল্প আড্ডা দিয়েই চলেছি, আর মাঝে মাঝে এই বগি ও বগি করে ঘুরে বেড়াচ্ছি। যখনই অন্ধকার কাটিয়ে সূর্যমামা আলো ছেড়ে দেয় পৃথিবীর বুকে, তখনই দেখতে পেলাম শীতের সকালে কুয়াশা ঢাকা ট্রেনটি ছুটে চলেছে আমাদের গন্তব্যের দিকে, আর বাতাসের সাথে মিশে থাকা শীতল কুয়াশা আশ্রে পড়ছে আমাদের দিকে। সো আমরা এখন ফেনীতে আছি। আমাদের ট্রেন অলমোস্ট 2 ঘন্টা লেট। তো মোটামুটি ভালোই কষ্ট হচ্ছে আমাদের, যেহেতু স্ট্যান্ডিং টিকিট কেটেছি। তো এখন দেখি আমরা কতক্ষণে চিটাগং যে পৌঁছাই, ওখান থেকে আমরা আবার বাসে করে যাব হচ্ছে কক্সবাজার। আর বেশি দূরই না, আর মাত্র 100 কিলো মতন আছে। তো এর ভিতরেই আমরা চিটাগং পৌঁছে যাব। তো আমরা চিটাগং গিয়ে আবার কথা হবে আপনাদের সাথে। কি সুন্দর দৃশ্য, মনটা ভরে যায় এই দৃশ্যগুলো দেখে। সারা রাত্রির যেই কষ্ট ছিল আমাদের, আসলে এই কুয়াশা ঢাকা ওয়েদারটা দেখে আমাদের আসলে মনটা ভরে যাচ্ছে। আপনিও বেরিয়ে পড়ুন আমাদের এই গন্তব্যে। হ্যালো চিটাগং। সো আমরা চিটাগংয়ে পৌঁছে গেছি। তো এখন হচ্ছে আমরা যাব স্টেশন থেকে বাইরে বেরোবো, দেন হচ্ছে আমরা নাস্তা করব। তো নাস্তা করার পরেই আমরা একটা মাহিন্দ্র অথবা সিএনজি দিয়ে আমরা নতুন ব্রিজে যাব। ওখান থেকে হচ্ছে বেসিক্যালি আমরা কক্সবাজারের বাস পেয়ে যাব ওখান থেকে। তো চলুন যাই, আমরা এখন আগে নাস্তাটা সেরে ফেলি। এখন যাচ্ছি এই বাঙালিয়ান রেস্তোরাঁ, এটা 24 আওয়ার্স হচ্ছে খোলা থাকে। তো ওখানে যে আমরা নাস্তা করব। তুই লাঞ্চ করবি নাকি? দেখ আমার ওই লোকটা খালি বিক্রি করছে, সারা পথ ঝামেলা করে। আগে আমরা ফ্রেশ হয়ে নেই, তারপর হচ্ছে নাস্তা করবো। হ্যাঁ, কি আছে নাস্তা এখন? নাস্তা এখন রুটি, পরোটা, তারপরে আপনার পায়া, স্যুপ, ডাল, ভাজি, এগুলো। আচ্ছা, এগুলোতে হয়ে যাবে আমাদের নাস্তা। আর এখানে খাবার খরচ একদমই কম, অ্যাজ ইউজুয়াল। পরোটা ছিল 15 টাকা করে, আর তন্দুরও 15 টাকা করে, আর ভাজি ছিল ভেজিটেবল যেটা, সেটা হলো 40 টাকা করে। আর এখানকার যে ফিরনিটা ছিল অসাধারণ। মানে আমি এরকম ফিরনি মনে হয় না কোথাও বাইরে কোথাও খেয়েছি বাসায় ছাড়া। তো ফিরনিটা অবশ্যই আপনারা টেস্ট করবেন, এটার ফিরনি অনেক ইয়াম্মি, সিরিয়াসলি। আর বেসিক্যালি এই হোটেলটা আমি রেকমেন্ডেশন করব সবাইকে, কারণ এদের খাবারের টেস্ট অসাধারণ এবং হচ্ছে এদের পরিবেশটা খুবই সুন্দর।
আর এই জন্যই বলবো, কারণ আপনারা যখন ট্রেনে আসবেন, ট্রেনে আসার পরে যদি আপনাদের ওয়াশরুম ইউজ করতে হয় এবং হচ্ছে ফ্রেশ হতে হয়, দেন এটা হচ্ছে পারফেক্ট প্লেস আপনাদের জন্য। তো সবার জন্য আমি এটা বলি, কারণ এই খাবারের কোয়ালিটিও ভালো এবং পরিবেশও ভালো। সো আপনারা চাইলে এই রেস্টুরেন্টটা সিলেক্ট করতে পারেন আপনাদের ট্যুরে। সো আমরা এখন চলে আসছি নতুন ব্রিজ। এখান থেকেই ঢাকার সব বাস কক্সবাজারে যায়, তো এখান থেকে আমরা বাসে ওঠার চেষ্টা করব। আর আপনারা হচ্ছে নিউ মার্কেট থেকে ওখান থেকে লেগুনা পাবেন। লেগুনা হচ্ছে জনপ্রতি 10 টাকা করে আপনার নতুন ব্রিজে নামিয়ে দেবে। টেম্পো এখানে রেগুলার। হ্যাঁ, টেম্পু বলে, আবার হচ্ছে লেগুনা, দুটা যে এখানকার যে ভাষা আর কি বেসিক্যালি। তো আমরা এখান থেকে এখন চেষ্টা করব যে কক্সবাজারে যাওয়ার সব বাসগুলোকে আমাদের নেওয়ার জন্য রিকোয়েস্ট করব, দেখি কি হয়। আর এটার ভাড়া কত নেয় সেটাও জানাবো। আসলে এই ছুটির দিনে এত পরিমাণ মানুষ, আসলে খুবই টাফ বাস পাওয়া। কারণ হচ্ছে ঢাকার যে সব বাস আছে অলমোস্ট ফুল, সব বাসই সিট ফুল হয়ে আসতেছে। তো আলটিমেটলি আমরা একটা বাসের সন্ধান পেয়েছি আর কি। তো সেটার জন্য এখন যাচ্ছি এসি বাস। তো এসি বাস বলছে 350 টাকা করে, 350 টাকা করে। দেখি গিয়ে কোন বাস আর কি। তো আপনারা একটু এখানে ওয়েট করে একটু দেখে নেবেন যে কোন বাসটা আপনার জন্য ভালো হয়, সিট কোথায় ভালো হয়। সো সেই জন্য আর কি চলুন যাই দেখি কি বাস। সেন্ট মার্টিন হলে তো খুবই ভালো হবে। দেখছি সেন্ট মার্টিন। আমরা এখন কর্ণফুলী নদীর উপর দিয়ে যাচ্ছি, নতুন ব্রিজের উপর দিয়ে। পাশে আছে ড্রাইভার সাহেব, আর আমি সামনেই বসেছি। এখানে বসেই যাচ্ছি আর কি, যাবো আর কি পুরোটা রাস্তা আপনাদেরকে দেখাতে। সো সাথেই থাকুন, দেখতে থাকুন চিটাগং থেকে কক্সবাজারের সৌন্দর্য। চিটাগং থেকে প্রতি 20 মিনিট পর পর বাস ছাড়ে কক্সবাজার উদ্দেশ্যে। নন এসি বাসের মধ্যে রয়েছে পুরবী, মার্সা, সৌদিয়া, আর এসি বাসের মধ্যে রয়েছে গ্রিন লাইন, স্বাধীন ট্রাভেলস, যার জনপ্রতি ভাড়া 300 থেকে 600 টাকার মধ্যে। চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত এই শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাসটি আঁকাপাকা পথ ধরে ছুটে চলেছে গন্তব্যের দিকে। এই পথ ধরে শান্ত শ্যামল গ্রামগুলো পার হতে না হতেই পাহাড়ি বনের সবুজে হারাবে আমাদের বাস। এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 4 ঘন্টা ভ্রমণ শেষ হয়ে যায় আপনারা বুঝতেই পারবেন না। তো আমরা চলে আসছি এই স্বপ্নের শহর কক্সবাজারে। প্রায় 25 ঘন্টার জার্নি, অক্লান্ত সেই জার্নি শেষ করে আমরা আমাদের মেইন গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখন হচ্ছে নেক্সট মিশন, সেটা হচ্ছে হোটেল খোঁজা। তো আমরা 6 জন 3 জন করে আলাদা করে চলে গেছি, যে আমরা যাচ্ছি এখন সুগন্ধা বিচের এদিকে, আর বাকি 3 জন আছে হলো এদিকে কলাতলি বিচের এদিকে। তো দেখি কোথায় কম টাকার মধ্যে ভালো হোটেল পাওয়া যায়। যেহেতু এটা বাজেট ট্যুর, সো আমরা সেভাবেই হলো হোটেল খুঁজবো। আমরা এখন একটা অটো নিয়ে নিলাম, অটোতে করে আমরা এখন হোটেল খুঁজবো। তো মামা আমাদেরকে একটু হেল্প করবে হোটেল খোঁজার জন্য। তো সে আমাদের বলছে যে একটা হোটেল খুঁজে দেবে। কক্সবাজারে কোনো জায়গায় কোনো একটা আছে টাকা মানে বেশি দাম। আমাদের কম দামের ভালো হোটেল থাকবে। 20% বাড়তে 80% শতে 80% বাড়তে হোটেল ভাড়া। তাই এইটা শেষ পর্যন্ত আমাদের ভাগ্যে মিলল। এটা হচ্ছে একটা রুম বলা যায়, ডাইনিং কাম বেড, সোফা, বেসিং, এখানে ফ্রিজও আছে। এখানে একটা রুম, এসি আর কি। শীতের মধ্যে তো এসি দরকার নাই, তারপরও এটা হচ্ছে আর একটা রুম। তো মোটামুটি আমরা পেয়ে গেলাম, মোটামুটি খুব ভালো একটা হোটেল পেয়ে গেছি।
হোটেল না, এটা অ্যাপার্টমেন্ট। এটা হলো গভর্নমেন্টের একটা অ্যাপার্টমেন্ট এগুলো। তো আশা করেছিলাম আর একটু কম দামের মধ্যে নিব, বাট এত পরিমাণ চাপ টুরিস্টদের, তো এই মুহূর্তে আর কি পাওয়া গেল না। তো ঘন্টা 2-1 ধরে আমরা খুঁজলাম, তারপরে যাই হোক ভাগ্যিস পেয়েছি। তো এটা রুম 2 দিনের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 10,000 টাকা। সিজনটা মানে এত পরিমাণ চাপ, সেই জন্য আর কি বেসিক্যালি এই ভাড়াটা। বাট যখন হচ্ছে সিজন কম থাকে, মানে প্রেশার কম থাকে টুরিস্টদের, তখন এটার ভাড়া অনেক কম থাকে। আই মিন 2 দিনের হয়তো বা 6,000-7,000 এর মধ্যেই হয়ে যেত। তো যাই হোক নিয়ে ফেলেছি, বাজেটের মধ্যে রাখতে পারি নাই। তো ঠিক আছে, আমরা এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরেই আমরা বিচে চলে যাব। সো আমরা ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি। আমরা ক্ষুধার্ত খুব আমরা সবাই, তো খাওয়া দাওয়া করতে বের হয়েছি। তো আমরা এখন এই ঝাউ বাগান এই রেস্টুরেন্ট এই হলো হচ্ছে খাওয়া দাওয়া করবো। তো চলুন যাই দেখি কি আছে এখনকার মেনুতে। ভালো করে কেউ নিতে পাই। সো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি হলো সুগন্ধা বিচে। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে খাওয়া দাওয়ার সময় এত ক্ষুধার্ত ছিলাম যে খাওয়া দাওয়ার কোনো ছবি করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ ভালো খাবার ছিল, 170 টাকায় ভালোই। সেটাতে ছিল আপনার 1 পিস মুরগির মাংস, একটা ভর্তা, আলু ভর্তা ছিল, শুটকি মাছ ভর্তা ছিল, ডাল ছিল, আর প্লেন রাইস ছিল, আর সাথে ছিল হলো সালাদ। তো পর্যাপ্ত পরিমাণে দেয় তারা। আমরা সুগন্ধা বিচে চলে এসেছি। রাতেও ছিল প্রচুর মানুষের আনাগোনা। সমুদ্রের পাড়ে বসে গান শুনতে শুনতে চলে আসলাম সি ফিশ মার্কেটে। এখানে রয়েছে নানান ধরনের সামুদ্রিক মাছ। এই মাছগুলো যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই দরদাম করে নেবেন। আজকে হালকা কিছু ট্রাই করব বলে এই জন্য কাঁকড়া ফ্রাই খেলাম, যার দাম ছিল প্রতি পিস 100 টাকা করে। এরপর আমরা শুটকি মার্কেটে ঘোরাঘুরি করে রুমে ফিরে যাই। আজকে এই পর্যন্তই। আগামী পর্ব দেখার জন্য নিমন্ত্রণ রইল। সাবস্ক্রাইব বাটনটি টিপে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।